পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পারদ এখন তুঙ্গে। উত্তর থেকে দক্ষিণ, জঙ্গলমহল থেকে পাহাড়, সর্বত্রই এখন ভোটের দামামা। আবার এই নির্বাচনের লড়াইয়ে ময়দানে দাঁড়িয়ে আবারও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। সম্প্রতি ঝাড়গ্রামের এক বিশাল জনসভা থেকে তিনি এমন এক অভিযোগ করেছেন যা নিয়ে রাজ্যবাসীতে তোলপাড় শুরু হয়ে গেছে। 250 লোক মারা গেছে, একবার খোঁজ নাওনি। ইয়ারও মারা গেছে, একবার খোঁজ নাওনি। 250 বেশি মানুষ মারা গেছে তোমাদের জন্য, তোমরা একটা খোঁজ নাওনি। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো। জোর করে জিতবে ভাবছো। যারা বিজেপিকেও ভোট দিতেন তারা জেনে রাখুন, ওরা বাংলা বিরোধী, ওরা বহিরাগত। বাইরের কাউকে আপনার ঘরে প্রবেশ করতে দেবেন না আর বিশ্বাস করবেন না। বাংলা বলা যাবে না, বাংলার লোকেরা বাংলার পছন্দ করতো খাবার খেতে পারবে না, এইটা তোমাদের শিক্ষা। আর ধর্মের নামে মিথ্যে কথা বলার দীক্ষা, এটা কিন্তু আমাদের পথ নয়, এটা আমাদের মত নয়। আমাদের পথ মত সবাইকে নিয়ে চলা, সর্বধর্ম সমন্বয়ের পথ। তিনি দাবি করেছেন যে এসআইআর হওয়ার ফলে 250 জন মানুষ মারা গেছেন আতঙ্কে এবং প্রায় 90 লক্ষের বেশি নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম বরাবরই তৃণমূল এবং বিজেপি উভয়ের পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ। জঙ্গলমহলের এই মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সরাসরি কেন্দ্রের শাসক দলকে নিশানা করেছেন। তিনি মঞ্চ থেকে অভিযোগ করেন যে বিজেপি সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে সবথেকে বড় চমক ছিল যখন তিনি দাবি করেন গত কয়েক মাসে এসআইআর চলার ফলে 250 জনেরও বেশি মানুষ আতঙ্কে মারা গেছে। তিনি প্রশ্ন তুলেছেন কেন একবারও সেই মানুষগুলোর খোঁজ নেওয়া হয়নি বা কেন্দ্র থেকে কেন একবারও সেই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো হয়নি। মমতা ব্যানার্জির ভাষণের সবথেকে বিতর্কিত অংশ হলো ভোটার তালিকা বা সুবিধাবাদীদের তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে। তিনি বলেছেন এই যে 90 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, এটা কিন্তু কোনো ছোট সংখ্যা নয়। তাহলে আপনারা কি জোর করে জিতবেন? 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে কি মন জেতা যায়? শুধু তাই নয়, তিনি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন বিজেপি হলো বাংলা বিরোধী এবং বহিরাগত। ওনার মতে যারা বাংলা ভাষা বোঝে না বা বাংলার সংস্কৃতি বোঝে না তাদের বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। তিনি স্লোগানও দেন বাইরের কাউকে নিজের ঘরে ঢুকতে দেওয়া হবে না। ভিডিওটির একটি গুরুত্বপূর্ণ অংশে মমতা ব্যানার্জিকে বলতে শোনা যায় যারা ধর্মের নামে মিথ্যা প্রচার করে তাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন। তিনি বলেন বাংলার মানুষ নিজের পছন্দের খাবার খেতে পারবেন না, নিজের ভাষায় কথা বলতে পারবে না, এটা হতে দেওয়া হবে না। তিনি বলেন আমাদের পথ হলো সবাইকে নিয়ে চলা, সর্বধর্ম সমন্বয় হলো বাংলার আসল পরিচয়। তিনি অভিযোগ করেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে এবং বাংলার শান্তি শৃঙ্খলা নষ্ট করবার চেষ্টা করছে। আর বাংলার মানুষ এই বহিরাগত শক্তিকে চিনে নিয়েছে এবং সঠিক সময়ে এর জবাব দেবে। আবার অনেক বিরোধীরা বলছেন বাংলার মানুষ কি জবাব দেবে বা না দেবে সেটা তো বাংলার মানুষই ঠিক করবে। আপনি মন গড়া এরকম বললে তো আর হবে না, কারণ আপনার জনসভায় যেরকম লোক হচ্ছে তেমনি বিজেপির জনসভাতেও কিন্তু লোক হচ্ছে। সাধারণ মানুষ কাকে ভোট দেবে বা না দেবে সেটা সম্পূর্ণ সাধারণ মানুষের ব্যাপার। বিরোধীদের তরফ থেকে আরো অনেক কথা বলা হয়েছে। বিরোধীরা বলেছেন তৃণমূলের এত দুর্নীতি দেখে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই মমতা ব্যানার্জির এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গিমিক বলে উড়িয়ে দিয়েছে বিরোধীরা। বিজেপির তরফ থেকে বলা হয়েছে মমতা ব্যানার্জির হার নিশ্চিত জেনে তিনি সাধারণ মানুষের মনে ভয় ধরাতে চাইছেন। তবে কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে। সত্যিই কি বিপুল সংখ্যক নাম বাদ গেছে, নাকি এটা স্রেফ একটা রাজনৈতিক চাপানুতোর? নির্বাচনের আগে এই ইস্যুগুলো ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখবার বিষয়। বন্ধুরা, ঝাড়গ্রামের এই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুর বেঁধে দিলেন তাতে এটা স্পষ্ট যে এবারের লড়াইটা হবে বাংলার নিজস্ব মানুষ বনাম বহিরাগত এই তকমা নিয়ে। 90 লক্ষ নাম বাদ বনাম 250 জনের মৃত্যু, এই সংখ্যাগুলো আগামী দিনে তর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। আপনার কি মনে হয় মমতা ব্যানার্জির এই অভিযোগ কি নির্বাচনী ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে, নাকি বিজেপি জঙ্গলমহলে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। বাংলার রাজনীতি নিয়ে এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।